দর্শক ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল টিম টাইগার্স। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো ভুল করল না মেহেদী হাসান মিরাজের দল। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ৪৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। দর্শক ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে ৪ হাঁকান বাংলাদেশ ওপেনার সাইফ হাসান। একই ওভারে আরও একটি ৪ মারেন তিনি, কিন্তু ৬ বলের বেশি খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। দর্শক প্রথম ওভারের ষষ্ঠ বলে সাজঘরে পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৮ রান। এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। নিজের খেলার প্রথম বলে ২ রান নেন সৌম্য সরকার। এরপর দেখে শুনে খেলার ইঙ্গিত দিচ্ছিল সৌম্য সরকারের ব্যাট, কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে হাঁকান এক দুর্দান্ত ছক্কা। একই ওভারের শেষ বলে ফক্সপটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ১১ বলে ৮ রান। দর্শক তৃতীয় উইকেটে ব্যাট করতে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে দলীয় স্কোর বড় করতে পারেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজন মিলে করেন ১২০ রানের জুটি। তাতে জয়ের ভিত হয়ে যায় বাংলাদেশের। এই দুই ব্যাটারের 50 দেখা পান, তবে জয় নিয়ে ফিরতে পারেননি দুজনের কেউ। জেইডেন লেনক্সের করা বলে কোয়াড বিহাইন্ড হওয়ার আগে ৭৬ রান করেন তিনি। মাত্র ৫৮ বলে খেলা ইনিংসটি ১০টি ৪ এবং ৪টি ৬ সাজানো। শান্ত অবশ্য আউট হননি। রিটাইডে হার্ড হয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৭১ বলে ৫টি ৪ ও একটি ছক্কায় ৫০ রান করেন তিনি। এর আগে মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লে ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। ২টি উইকেটে নেন নাহিদ রানা। অষ্টম ওভারে হেনরি নিকোলাসকে ১৩ রানে এলপিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারের প্রথম বলে তিনি উইলিয়ামকে সৌম্য সরকার ক্যাচ বানান তিনি।